আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি নিয়ে যা জানালো এবং এছাড়াও আছে একটি গুরুত্বপূর্ণ তথ্য যা যারা এনটিআরসি এর শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য এটি জানা অত্যন্ত আবশ্যক। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই। প্রিয় দর্শক, ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি আগামী বছর প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। এজন্য আগামী বছরের শুরুতে সভা করবে সংস্থাটি। এরপর বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার ৫ই ডিসেম্বর এনটিআরসি এর পরীক্ষা মূল্যায়ন প্রত্যয়ন শাখার একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে এসব তথ্য জানা গেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা জানান, নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনার বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। এই বিষয়গুলো এখনো চূড়ান্ত করা হয়নি, সেজন্য ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি চলতি বছরে প্রকাশ করা সম্ভব হবে না। আগামী বছরের জানুয়ারিতে প্রথম সপ্তাহে আমাদের একটি সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ওই কর্মকর্তা আরও জানায়, আমাদের পরিকল্পনা হলো ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করা। আমরা সেভাবেই আগাচ্ছি। ১৮তম নিবন্ধন বাইবা শেষ দিকে ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে এনটিআরসি সচিব এম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চলতি বছরের ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা কম। বিষয়টি নিয়ে কাজ চলছে। প্রসঙ্গত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করা হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। ২০০৫ সালের প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ১৮টি নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসি। এই নিবন্ধন সনদের মাধ্যমে ১ লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এখানে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক পয়েন্ট দেওয়া আছে যে শিক্ষক নিবন্ধনের একটি নতুন পরিকল্পনা আসতে চলেছে। সেই নতুন পরিকল্পনাটি আমি যতটুকু জানতে পেরেছি যে আপনাদের বিষয়ভিত্তিকের উপর বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে। অর্থাৎ ধরুন আপনি ইসলামের ইতিহাস সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছেন, কিন্তু ইসলামের ইতিহাস কোনো সাবজেক্ট নেই। অর্থাৎ ইসলামের ইতিহাসে যে আপনার প্রফেসর ক্যাডারটি, প্রফেসরের যে শিক্ষক পদটি রয়েছে সেই শিক্ষকের সম্পূর্ণ আসন ভর্তি ক্লাব রয়েছে, সেক্ষেত্রে আপনার এটা কোনো সার্কুলার আসবে না কলেজ পর্যায়ে। এভাবে যদি স্কুল পর্যায়ে এমন কোনো সাবজেক্ট থেকে থাকে তাহলে সেক্ষেত্রেও একই নিয়ম ধার্য থাকবে। তো এরকম কিছু একটা প্ল্যানিং তারা করতে যাচ্ছে যে আসনের ভিত্তিতে, অর্থাৎ যে কয়টি আসন রয়েছে সেই প্রেক্ষাপটে তারা সার্কুলারটি প্রকাশ করবে এবং এভাবেই নিয়োগটি কার্যক্রমটি গ্রহণ করবে। আর এতে হয় কি, অনেকে সনদ নিয়ে বসে থাকে, চাকরি পায় না, অর্থাৎ আশায় থাকে, কিন্তু আশায় পায়ে ঢেলে যায়। এইটাই তারা বন্ধ করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এ নিয়েই কাজ করছে মূলত তারা। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল বার্তা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।